বাংলার যুবসাথী প্রকল্পর সবথেকে বড় এবং খুব বড় সুসংবাদ এনেছি তোমাদের জন্য। এতদিন তো ওয়েট করালো সরকার, কিছু কিছু যুবক যুবতী তো অনেক আগেই পেয়ে গেছে মার্চ মাসের টাকা। কিন্তু 9ই মার্চ যাদের মেসেজ এসেছিল তাদের মধ্যে বেশিরভাগেরই টাকা এখনও ঢোকেনি। সেটা অফলাইনে আবেদন করুক কি অনলাইনে। কারো ব্যাংকের সেডিং আছে, কারো ডিবিটি লিঙ্ক করা আছে, আধার কার্ডের সাথে লিঙ্ক করা, সব কিছু একবারে সেট করা। তবুও কারো নাম তো এখনও এন্ট্রি হয়নি, অথবা কারো মেসেজই আসেনি। টাকা তো দূরের কথা, তাহলে কি তাদের আরও ওয়েট করতে হবে? এই নিয়েই আজকে দারুণ একটা খবর নিয়ে এসেছি তোমাদের জন্য। সরকার থেকে জানিয়ে দিয়েছিল যে সব কটা ফর্ম নাকি ডুপ্লিকেট হয়ে গেছে, যার কারণে এডিট বা সহায়তা কেন্দ্র মানে সরকারের অফিসে হয়তো যেতে হতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সরকার অনুমোদিত যে যুবসাথীর প্রকল্প চালু হয়েছে তার মধ্যে দ্বিতীয় মাসের মানে এপ্রিল মাসের টাকা 10 তারিখের থেকে দেওয়া শুরু হয়ে যাবে। তাহলে কি যারা প্রথম মাসে কোনো টাকা পায়নি অথবা এপ্রিলে যারা টাকা পাবে না ভাবছে, তাদের কি কোনো টাকা পয়সা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই? অবশ্যই আছে। এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় খবর। তার থেকে বড় খবর, 1 মাসের না, তোমাদের টাকা ঢুকবে একবারে 2 মাসের, এবং তাও আবার 12 তারিখের মধ্যে ঢোকার সম্ভাবনা সব থেকে বেশি। যতই ভোট হোক আর যাই হোক, দেখো ভোটের কারণে কিছুটা স্থিতিশীল হারিয়ে ফেলেছিল আমাদের যুবসাথী প্রকল্পের কাজকর্ম, কারণ ভোটের জন্য অনেক কর্মচারী অনেক অফিসাররা সেই কাজে ব্যস্ত হয়ে যায়, যার ফলে যুবসাথী প্রকল্পের কাজকর্ম অনেকটাই দ্রুত গতির থেকে ডিলে হয়ে যায়, যার কারণে টাকা পয়সা দেওয়া, এন্ট্রি করা এবং সব কিছু ফর্ম ফিল আপ করে চেক করা কাজকর্ম খুব অল্প সংখ্যক কর্মচারী করতে থাকে। কিন্তু এখন সেই যুবসাথীর ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু যাচাই করার লোকজন অ্যাভেলেবেল এবং খুব ভালোভাবে হচ্ছে। আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে যে এর মধ্যে মানে মার্চের টাকা এপ্রিলে ঢোকাও শুরু হয়ে গেছে, আর এপ্রিলের টাকা তো 10 তারিখের পর থেকে ঢোকা শুরু হবে। আর যাদের কোনো রকম টাকা এখনও অবধি ঢোকেনি, ভেবো না যে তোমাদের টাকা ঢুকবে না। খুব বড় খবর এটা যে 10 তারিখের মধ্যে এপ্রিলের দ্বিতীয় মাসের টাকা দেওয়ার তো শুরু হচ্ছে, আর যারা টাকা পায়নি 12 তারিখের মধ্যে 1 মাস কি 2 মাসের টাকা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এইরকম আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যেও। ধন্যবাদ।